দেখো মঙ্গলবারে তো আর বেশি দেরি নেই, মাঝখানে 2টো দিন, তাই আমি ভাবলাম যে আমার যা যা গয়না আছে সেগুলো ওর কাছে এনে বলি যে তুই এগুলো রাখ, না। তুই বিয়ের দিন সকাল থেকে পড়িস। ওই দেখো এই কথা শুনে মেয়ে একেবারে লাফ দিয়ে ছুটে চলে এলো। কি বলবো বলো? ও মামা, তুমি একটু রাখো না তোমার কাছে গয়নাগুলো। মা, এ তো সব তোমার গয়না ভূমি। আমার আর ওগুলো কি কাজে লাগবে? ওর মধ্যে কিছু গয়না তুমি রুমির জন্য রাখো, আর বাকিগুলো আমি কাজলকে দিয়ে দিতে চাই। আমরা ও বেকামুখী, তুই যদি তোর সব গয়না কাজল রানীকে দিয়ে দিবি, নিজে কি পরবি লো? হ্যাঁ, আমার আর ওসব গয়নাগাটি পরার কোনো প্রয়োজন হবে না রাঙা পিসি। ও কথা বললে কখনো হয় ভূমি? তোমাকে তো লোক সমাজে বেরোতে হবে, আর তোমার এমন কি বয়স হয়েছে, জীবনও তো তোমার শেষ হয়ে যায়নি। কখনো কখনো এদিক সেদিকও বেরোতে হবে, সব দিয়ে দিলে কখনো হয়? নাটক সোনা ঠাম্মার, নাটক। নাটক ছাড়া তো আর কিচ্ছু না। মা, ওকে বলে দাও ওর গয়নার আমার কোনো প্রয়োজন নেই। আমার যা অরুমি, অরুমি, হ্যালো, বেকামুখীকে অমন ধরে টাক টাক করে কথা শোনাচ্ছিস কেন লো? হ্যাঁ, বেকামুখীকে অমন ধরে টাক টাক করে কথা শোনাচ্ছিস কেন? হ্যাঁ, মলে যা, দেখছিস ওর মনটাতে কত দুঃখ। অকালে স্বামী তো অপঘাতে ধপাস করে মরে গেল। হ্যাঁ, ওর মনটায় কোনো কষ্ট হচ্ছে, কত কষ্ট হচ্ছে মনের ভেতরে, আর কত ভাও হয়ে গেছে বাবা। সবাইকে উজাড় করে যা পাচ্ছে তাই দিয়ে দিচ্ছে উজাড় করে। হ্যাঁ, এই তো সব ছাঁচের জিনিস আমাকে দিয়ে দিয়েছে, সব ছাঁচের জিনিস আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু আমি কি আর ছাড়তে পারি? আমার মনটায় কি কোনো আনন্দ আছে? ভাইপো তো এমন করে মরে গেল, তাই আমি সাজবো নিকো, তা বলে কি আমি সব ধরে ওকে ফেরত দিয়ে দিয়েছি? হ্যাঁ, দিইনি কো, নিজের কাছে রেখে দিয়েছি। হ্যাঁ, জন্য করে রেখে দিয়েছি। তোর যদি না নিতে হয় গয়না নিবি নিকো, তা বলে আমার ধরে টাক টাক করে কত শোনাচ্ছিস যে বড়? হ্যাঁ, টাক টাক করে কত বিদেশ গিয়ে খুব বার বেড়েছে না? রাঙা পিসি, অমন করতে নেই রাঙা পিসি, তুমি বুঝতে পারছো না? রুমির দাদা চলে গেছে রাঙা পিসি, বড় অসময়ে চলে গেছে ওর দাদা। ওর কি আর এখন মনের ঠিক আছে? ও কি বলছে কি করছে তা কি আদৌ ও নিজে জানে? লক্ষ্মী রাঙা পিসি আমার, ওর ওপরে রাগ করো না প্লিজ। মা, তুমি ওর গয়নার দায়িত্ব নিও না, ফিরিয়ে দাও ওর গয়নাগুলো। বড়মা, বড়মা, মোর যা আছে তা তো যথেষ্ট আছে। ভূমি দিদির গয়না না হয় ভূমি দিদিরই থাক। ও তো সব দিক থেকে নিঃস্ব হয়ে গেছে বড়মা। যেটুকু শেষ সম্বল আছি সেটুকু না হয় ওর কাছেই থাক। ভবিষ্যতের কথা তো কিচ্ছু বলা যায় না বলো। ও শুধু এটুকুই ওকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ও তো কোনো কথাই শুনছে না আমার। ওই গয়না জোর করে মতে পড়াবেই। আরে বাবা, আমি তো একটা কথা বোঝাতেই পারছি না কাউকে। আমি দেবার কে বলো? আমি দেবার কে? এই গয়নাগুলোর মধ্যে অনেক গয়না বিয়েতে আমাকে বাড়ির বউ হিসেবে দেওয়া হয়েছিল। বিয়ে, স্বামী, এই সবই তো আমার জীবন থেকে চলে গেল ঠাম্মা। কি করবো আর এসব নিয়ে? আমি কি করব বলো? আমি এখন আমার বোঝা হালকা করতে চাই, যতটা সম্ভব আমি আমার বোঝা হালকা করতে চাই। কাজল, লক্ষ্মীটি কাজল, তুই যদি এই গয়নাগুলো না নিস আমি কিন্তু খুব দুঃখ পাবো কাজল, খুব দুঃখ পাবো। আমি বলছিলাম কি, আমরা তো কাজলকেও বিয়েতে অনেক গয়না দিয়েছিলাম, ও বরং সেগুলোই পড়ুক। তুমি বাপু এগুলো তোমার কাছে রেখেই দাও। না 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 মা, প্লিজ না, আমি এগুলো আর কিচ্ছু রাখতে চাই না আমার কাছে। দোহাই তোমাদের, আমি আর এগুলো কিচ্ছু রাখতে চাই না মা। মা, এই একটা একটা গয়নার সঙ্গে লালের অনেক স্মৃতি জড়িয়ে আছে গো। আমি এগুলো আর রাখবো না ঠাম্মা। আমার এগুলো দেখলেই কষ্ট হয়, আমার কান্না পায়।
আমি এগুলো কিচ্ছু চাই না আমি। শোনো, সামনে তো রুমির বিয়ে দেবে তোমরা, ওরও তো বিয়ের বয়স হচ্ছে, ওকে তো বিয়েতে কিছু গয়নাগাটি তোমাদের দিতেই হবে। চিরটা কাল ওর লেখাপড়ার পিছনেই খরচা করেছো তোমরা। লেখাপড়ায় ভালো কি না, বেশ করেছো, ঠিক করেছো, কিন্তু এও তো ঠিক মা, ওর তো বিয়ের বয়স হচ্ছে, সামান্য কিছু হলেও তো গয়নাগাটি বিয়েতে দিতে হবে তোমাদের, বলো। বাবার সামর্থ্য কোথায় বলো তো? সকাল থেকে রাত পর্যন্ত কি খাটানটাই না খাটে, কটা টাকা পান? না না না, আমি বলছি শোনো, দুবাড়ির মিলিয়ে আমার যা গয়না রয়েছে তা প্রয়োজনের থেকে অনেক অনেক বেশি। তা কাজলকে আর রুমিকে দুজনকে ভাগ করে দিলে ওদেরও প্রয়োজন মিটে যাবে। দোহাই মা, ওকে আমার বিয়ে নিয়ে ভাবতে বারণ করো। সেরম যদি হয় আমি খালি হাতে শ্বশুরবাড়ি যাব, কিন্তু ওর দেয়া গয়নাগুলো আমি পরবো না। ও মা, তুমি আমার কাঁদছো কেন? হ্যাঁ ও পারি, তোমাকে তো কেউ কিছু বলেনি কো? মনে মনে কষ্ট হচ্ছে, বাবা মাখামুখি কি ভালো হয়ে গেছে। কেউ যদি এমন দ্বারা ভালো হয়ে যায় তাইলে বুঝি মুখের মধ্যে তো এমন দ্বারা করতে। ও মাখামুখি তুই এত ভালো হলি কেন? কেন এত ভালো হলি? আর উমি তুই কেন মাখামুখি কি আমার দ্বারা কথা শোনাচ্ছিস? দেখিস বাঁকাবুকি, উমি তোকে করতে দিচ্ছে তো ওকে কিরাম ঠাকুর পাপ দেবে। হ্যাঁ দেখিস, অমন করে কথা শোনার নেই বাঁকাবুকিকে। না, যা দেখছি এতদিন পরে বাড়ি ফিরে এসেছি, কিন্তু এ বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব হবে না। এ আবার কি কথা? বাড়ির মেয়ে বাড়িতে থাকবে না তো কোথায় যাবে? আর বিয়ে শাদিও তো হয়নি যে শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে। একা একা কোথায় থাকবে তুমি? কোথায় থাকবো জানি না সোনা ঠাম্মা, কিন্তু এ বাড়িতে এসব নাটক দেখার পর আমার পক্ষে থাকা অসহ্য। রুমি, রুমি বারবার এক কথা বলো না। তোমার অবিশ্বাস, তোমার ধারণা তুমি নিজের কাছে রেখে দাও। বারবার বারবার সকলের সামনে সে কথা বলে নিজেকে কেন ছোট করছো? কই মা, আমি তো নিজেকে ছোট করিনি, শুধু এই বাড়িতে যা ঘটছে সেটাই বলেছি। তোমরা বিশ্বাস করো না যে এই মেয়েটা যা বলছে সব সত্যি? এত ধাক্কা খেয়েছো তাও তোমরা লোক চিনতে শিখে। আমার সত্যি তোমাদের আর কিচ্ছু বলার নেই। আর তোমাকেও বলি সোনা ঠাম্মা, এই বাড়িতে নাকি তোমার সব থেকে বেশি বুদ্ধি। ইনফ্যাক্ট দাদু ভাই, ঠাম্মা সবাই তোমার থেকে বুদ্ধি নেয়। আর আজ তুমি এই মেয়েটাকে বিশ্বাস করছো? স্ট্রেঞ্জ। আমার তো এক একবার এমনও মনে হয় যে এই মেয়েটা লোক লাগিয়ে আমার দাদা ভাইকে খুন করেছে। তা না হলে এতগুলো লোক গেছিল, কারো কিচ্ছু হলো না, কিচ্ছু না। শুধু আমার দাদা ভাই আর বেঁচে ফিরলো না। এবার কিন্তু তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো রুমি। আর কোনো কথা বলো না, মুখটা বন্ধ কর। রুমি, কাউকে ভালোবাসতে না পারো তাকে দুঃখ দিও না। দুঃসময় কারোর পাশে দাঁড়াতে না পারো কিন্তু তাকে জোর করে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিও না। এমন শিক্ষা কিন্তু আমরা তোমাকে দিইনি রুমি। বাজে জন্মপথ